কিরে হাবল, বিয়ে শাদী করবি না নাকি? বিয়ে করতে হবে। তোর বাড়ির পাশে মাইনুল একটা না দুটো বিয়ে করে ফেললো, আর তুই কি করলি? হ্যারে খেলা প্রত্যেকে একটা পুটপুটে অপশনে ধরে নিয়ে চলে এসছে। খেলা অনেক অপার। জুম্মায় 40 দিন হলো না, আর বউ মারা, তার ভিতরে বিয়ে করে ফেললো। আরে ভিতরে আগুন জ্বলছে, নিভাতে তো হবে। কার ভিতর আগুন জ্বলছে রে? হ্যাঁ, এই তো হাবুলে। কিরে হাবুল, গ্যাস ট্যাস হয়ে গেছে এই নখাকা, পরে হাড়িতে নজর রাখিস না, নাহলে জুড়ে ফিরে ছাড়খার হয়ে যাবে। হ্যাঁ তা না হয় খেতে হবে, কিন্তু কেউ যদি দু চারটে গাছটা বছর খেয়ে নিজেকে আটকাতে পারতো তাহলে 40 দিন পার করে দিত, তাই না? হ্যাঁ, তার মানে কি বলতে চাইছিস তুই? যা বুঝতে চাইছো সেটাই বল। এ হাবুল, মুখ সামলে কথা বল, বুঝলে? হ্যাঁ, এই কলার ছাড়ো, এই পালিয়ে হাবুল। বললি শব্দ শাসে করলে সে সাধু। হাবুল, এর পরে তুই যদি আর উল্টে পাল্টা কথা বলেছিস তো জিভ টেনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। আরে যা যা, তুই যা পারবি তাই করে নিবি। আমিও দেখছি কি করে আর গায়ে হাত দিছি। মা, তুমি কিছু শুনেছো? কি শুনবো রে? মাইনুল ভাই নতুন বিয়ে করেছে। হ্যাঁ, নতুন বিয়ে করেছে? হ্যাঁ, আমার মেয়ের এখনো কবরের পানি শুকাইলো না, আর মাইনুল নতুন বিয়ে করেছে। ওরকম শয়তান হাতে তুমি দিদিকে কিভাবে তুলে দিয়েছিলা? সবই আমার পোড়া কপাল রে মা। লোকে যতই বলুক আমার মেয়ে আত্মহত্যা করেছে, আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওই মাইনুলই খুন করেছে। সব জায়গায় সেটাকে চুপ করে থাকবা আর মাইনুল ভাই সুখে সংসার করবে? মাইনুলের সুখে সংসার করাবো, তোর বাপের কথা আমি শুনবো না। আমার কি কথা শুনবো না বলছো? তুমি কি খোঁজ খবর রাখো? আমি কি খোঁজ খবর রাখবো? মাইনুল নতুন বিয়ে করেছে। করিয়েছে তো, তাতে কি হয়েছে? কি হচ্ছে মানে? তুমি বাপ না অন্য কিছু? আমি কি করবো বলো? এখন গে ওর সংসার আমি আগুন লাগাবো? হ্যাঁ, আমি আগুন লাগাবো। আমার মেয়েকে খুন করে ওকে সুখে সংসার করতে দিব না। কে মেরে ফেলেছে? তোমার মেয়ে তো গলায় দড়ি দিয়েছিল। কেউ তোমার মেয়েকে খুন করেনি। কথাটা যত তাড়াতাড়ি মাথায় ঢোকাবা এটি ভালো। ওসব কথা তুমি মাথায় ঢোকাও গো। এই শোনে আছো তো? হ্যাঁ মা, চলো। কোথায় যাবা বলছো? পুলিশের কাছে যাব। পুলিশের কাছে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি একজন মা, মেয়ে হারানি যন্ত্রণা তোমার না থাকতে পারে, আমার আছে। দেখো, মাথা ঠান্ডা করো, কোথাও যাতে আমি বলে দিচ্ছি। এই মিনছি, কি মাথা ঠান্ডা করবে? যখনই কিছু করতে যাস তখনই তুই থামি তুই। আজ আমি তোর কোনো কথাই শুনবো না। এই শোনে আছো তো? কই সাইনা, টিফিনটা নিয়ে এসো তো। একটু দাঁড়াও, আনছি। তুই না তাড়াতাড়ি এসো, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আসছি আব্বা। এটা খেলাও। আব্বা চলো। স্কুলে টিফিন নিয়েছো? হ্যাঁ নিয়েছি, মা ব্যাগে ভরে দিয়েছে। শোনো, বলো। আব্বাকে সময় মতো ওষুধটা খাইয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বাড়ি আসবা তখন আব্বার লেগে দুটো গ্যাস ওষুধ দেনো। ঠিক আছে। বাবু, চল। এটা মাইনুলের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা স্যার? তোমার নাম মাইনুল? হ্যাঁ, আমার নাম মাইনুল। একে অ্যারেস্ট করো, একে থানায় নিয়ে চলো। আমি কি করছি স্যার যে আমাকে এভাবে আপনি ধরে নিয়েছেন? কি করেছো থানায় চলো, সব বুঝতে পারবে। আমার আব্বাকে ছেড়ে দেন। ওঠো, তুমি উঠো। স্যার, আমার স্বামী কি করেছে তাই ধরে নিয়ে যাচ্ছেন? থানায় আসুন, সব বুঝতে পারবেন। নিয়ে চলো একে। আব্বা, ইয়েস স্যার। স্যার, আমার অপরাধটা কি সেটা তো আপনি আমাকে বলেন। তোর বিরুদ্ধে খুনের মামলা করেছে। কি খুন? তোর প্রথম স্ত্রীকে তুই খুন করেছিস বলে? স্যার, কি সব জাতামাতা কথা বলছেন আপনি? চুপ, আমি জাতামাতা কথা বলছি? তোর প্রথম স্ত্রী মা বোন থানায় এসে
আমার কাছে লিখিত অভিযোগ করে গেছে। স্যার বিশ্বাস করেন আমি তাকে খুন করিনি স্যার, ও নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছিল কেন? তাহলে স্যার আপনাকে আমাকে পুরো থেকে শেষ অবধি সব ঘটনা বলতে হবে। আচ্ছা, শুরু থেকে আমাকে ঘটনাটা জানাতো, পুরো ঘটনাটা জানা। স্যার আমাদের বিয়ের প্রথম সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মাস ধরে তৃষা ও তৃষা, কই গো? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আমার চাঁদের সামনে তখন তো রাখছে, শুতে পারছে না, সারাদিন মোবাইল দেখে হবে। কি হয়েছে সেটা বলো। কি আর হবে, আমার রুমালটা কই? তোমার রুমাল আমি কি করে জানবো? কি করে জানবা? ঘরে একবার জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, সারাদিন মোবাইলে পড়ে থাকো তুমি। আমি কি তোমাদের দাসী নাকি যে সারাদিন তোমাদের বাড়ি ঘুষিয়ে বেড়াবো? দাসী মানে কি সব কথা বলছো তুমি? কি বলবো বলো, সারাদিন তো তোমার জিনিস ঠিক করতে করতে, তোমার ছেলে মেয়েদের জিনিস ঠিক করতে করতে, আর এই যে পড়ে আছে এই বুড়ো, এনার জিনিস ঠিক করতে করতে আমার জীবন কেটে গেল। আমার জীবনের তো কোনো মানেই নেই। বুড়ো? এই বুড়ো মানে? মুখ সামলে কথা বলবা, হ্যাঁ? ওটা কিন্তু আমার আব্বা হয়। আর পারছি না গো, তোমরা সবাই মিলে আমার জীবনটাকে জ্বালিয়ে পুরো শেষ করে দিলে। আবার শুরু করে দিলা তুমি। থাক, আমার রুমাল দরকারই নাই। ভাই, হ্যাঁ আমার জুতো দরকার ছিল তো, চপ্পল। এই ছোট, হ্যাঁ এ ভাইকে চপ্পল দেখাতো। তুমি ওখানে যাও, দেখাচ্ছে। ঠিক আছে। কত সাইজ দেখাবো ভাই? ওই 7-8 দেখাও। 7-8? হ্যাঁ। মানে ভাই 7 সাইজের জুতোটা কোথায় আছে? আরে দেখ না, সাইডে আছে। ভাই খুঁজে পেছনে তো। কি খুঁজে পাস? তোকে আমি রূপ দেখাতে টাকা দিই নাকি? সর, তোকে দেখাতে হবে না, আমি দেখাচ্ছি। ভাই, তোমার দোকানে কোনো ইউনিক কালেকশন নাই? আরে তোমাকে আমি যে কটা কালেকশন দেখালাম সব ইউনিক কালেকশনে দেখালাম। না না, তোমার দোকানে কোনো ইউনিক কালেকশন নাই। কালেকশন নাই মানে? হঠাৎ দেখেন দেখে এখানে কি আপনি পাকামু মারতে এসছেন? এটা আবার কেমন ব্যবহার? কি ব্যবহার? আপনার কাছে ব্যবহার আমাকে শিখতে হবে। বারান দোকান থেকে। চপ্পন খিলান মুরুদনে দোকানে চলে এসেছে। আজব লোক তো। মানে ভাই আজ 2 বছর ধরে তোমার দোকানে আমি আছি, তোমার এই ব্যবহার কোনোদিন আমি দেখিনি। কি হয়েছে? কিছু মনে করিস না রে তুই, রাগের মাথা তোকে আমি জাতা মাথা বলে ফেলেছি। অ্যাকচুয়ালি বাড়ির রাগ আমাকে দোকানে এসে দেখাতে হয়েছে। বাড়ির রাগ মানে? যেদিন থেকে তোর ভাবিকে আমি মোবাইল কিনে দিয়েছি সেই দিন থেকে তোর ভাবি একবারে মোবাইলেই পড়ে আছে জানিস। ছেলে পেলে কি করছে না তাতে কোনো খেয়াল নাই। ভাই এই মোবাইল উঠে থেকে প্রত্যেকটা সংসারে এই অশান্তি হয়েই গেছে। মোবাইলটা তৈরি হয়েছিল একটা ভালো কাজের জন্য, আর এখন প্রত্যেকটা মানুষ মোবাইলের গোলাম। ঠিকই বলেছিস রে, এই অশান্তি আর ভালো লাগছে না। তুমি আর চিন্তা করো না ভাই। আরে চিন্তা কি সাদে হয় রে? আমার বাপ আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, না খেয়ে আমাকে বড় করেছে। আজ না হলে বয়স হয়ে গেছে, হাঁটতে টাটতে পারে না খো, তাই বলে আব্বাকে এভাবে কথা শোনাবে? আজ আর শরীরে শক্তি নাই বলে কি ও এভাবে কথা শুনবে বাড়ির লোকে? তুমি কিছু মনে করো না ভাই, ভাবি হয়তো ভুলেই বলে ফেলেছে তোমাকে। কোথায় যাবা? বস আসছে। ঠিক আছে। কই তৃষা, এসো খেতে দাও। ড্রেস চেঞ্জ করো, আমি দিচ্ছি। এসো কোলে এসো। কিছু খেয়েছো? এত চিন্তা কিসের তোমার? আব্বা এগুলো বুঝতে পারছি না। কেন তোমার মাকে তুমি জিজ্ঞাসা করো নি?
মাকে ডাকছে, মা আসছে না। 2 মাস পর পরীক্ষা, আমি ফেল করে যাবো। কই দেখে বাবু, বসো তো এখানে। এই অঙ্কটা একটি ঝুড়িতে 12টি আপেল থাকলে 4 জনকে ভাগ করে দিলে প্রতি একজন কয়টি করে পাবে? 12কে 4 দিয়ে ভাগ করো। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে কটি করে আপেল পাবে? 3টি করে। বাহ, কিছু খেয়েছো? মা এখন বাইরে বসে আছে, খেতে দেয়নি। খেতে দেয়নি? না। তৃষা, কি হলো? কি গাধার মতন চিল্লাচ্ছ কেন? আমি গাধার মতন চিল্লাচ্ছি? তোমাকে অনেক সহ্য করেছে, আর না একটা সহ্য সীমা থাকে। তুমি আমার ফোনটা ফেললে কেন? এই এই তুই কি ভেবেছিস রে? যে তুই যেমন যায় তাই করবি আর আমি চুপচাপ শুনবো? আজ তোর একদিন কে আমার একদিন। তুমি আমার ফোনটা ভাঙলে কেন? চাপ! সারাদিন মোবাইল আর মোবাইল। এই তো মোবাইল আমি কি করতে কিনে দিয়েছি রে? সারাদিন মোবাইল দেখা লাগে। ছেলেপেলা দিয়ে কোনো ধ্যান রাখো, তুই মানাবে একটা কলঙ্ক। তোমার ছেলে মেয়ে তুমি সামলাবে, আমি পারবো না। আবার মুখে ফুটুর ফুটুর কথা। এই মোবাইল আমি কি করতে কিনে দিয়েছি রে? যে বিপদ আপদে ফোন করার জন্য। আর তুমি তা বাদ দিয়ে তুমি সারাদিন মোবাইলে পড়েছো। ভাই ভাই, কি হলো, হাঁপাচ্ছিস কেন? ভাবে ভাবে কি ভাবে? ভাবে গলায় দড়ি দিয়েছে। কি? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুই দোকানটা বন্ধ করাই তো। ঠিক আছে। মা উঠো, মা তুমি কথা বলো। তৃষা, এ কি করলা গো তুমি? আরে তুমি আমার কথা না ভাবতা, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের কথাগুলো তো তুমি একবার ভাবতা। আমারই ভুল গো, যে তোমাকে আমি ভালো করে বুঝাতে পারিনি। ভাই কেঁদো না, কাঁদলে তো আর ভাবে ফিরবে না। নিজেকে একটু শক্ত করো। কি করে নিজেকে শক্ত করবো রে? আমি যদি গায়ে হাত না তুলতাম তাহলে আর কিছুই হতো না। তুমি কি জানতা? আর জানলে কি ভাবের গায়ে হাত তুলতা? তুমি তো ভাবিকে প্রচন্ড ভালোবাসতা। তোর ভাবে আমাকে এভাবে ছেড়ে চলে গেল রে। ভাই একটা কথা বলছি, নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো। আজে বাজে কি কথা বলছিস তুই? ভাই তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। নিজের জন্য না হোক, ছেলে মেয়েদের জন্য আরেকটা বিয়ে করো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর ভাবে মরা 40 দিন হলো না, তার মধ্যে তুই আমাকে আবার বিয়ে করতে বলছিস? ভাই 40 দিনের একটা নিয়ম আছে, কিন্তু তোমাদের মতো লোকদের ব্যতিক্রম একটু ছাড় আছে। তুমি এই 10 দিনে না পাচ্ছ ঠিক মতন খেতে, না পাচ্ছ ঘুমাইতে। কেউ জানুক আর না জানুক, তোমার কিভাবে দিন কাটছে সেটা আমি জানি। না রে, যতই কষ্ট হোক আমি আর বিয়ে করতে পারবো না রে। ভাই আবেগ দিনা, যুক্তি দি ভাবো। তোমার জীবনটা না হলে তুমি শেষ করে দিলা, তোমার ছেলে মেয়েদের জীবনটা তো তুমি শেষ করে দিতে পারো না। আমি আর ভাবতে পারছি না রে। দেখো ভাই, সংসার চালানো আমাদের ছেলেদের দ্বারা সম্ভব না, ওটা কেবলমাত্র মেয়েরাই পারবে। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সংসার গুছাতে পারবো না। ঠিক আছে তুমি বসো, আমি পরোটা নিয়ে আসি।
দেখো মাইনুল, তুমি তিশাকে খুন করনি। বিষয়টা একটু গভীরভাবে ভাবলে এরকমটা হতো না। স্যার, আমি মানতে পারিনি যে ওটা করে বসে। যতদূর বুঝলাম তিশা মেন্টালিটির সমস্যার মধ্যে ছিল। ও মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছিল। ওর অ্যাডিকশন ছাড়ানোর জন্য থেরাপিস্টের সঙ্গে কাউন্সিলিং এর দরকার ছিল। দেখো, তুমি আর এভাবে কান্না করো না। অতীত নিয়ে আর তুমি ভেবো না। তুমি কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করনি। আমি তোমার বিরুদ্ধে কোনো মামলা রুজু করছি না। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে নতুন ভাবে জীবন শুরু করে ওঠো। চলো। ইয়েস স্যার। বর্তমান সময়ে কোনো ছেলে যদি কোনো ক্ষেত্রে প্রথম স্ত্রী মারা যায়, অনেক ছেলেই কিন্তু কিছুদিনের মধ্যে বিয়ে করে নেয়। কিন্তু একটা স্ত্রীর ক্ষেত্রে একটা স্বামী যদি মারা যায়, তারা 60% মেয়েরা কিন্তু বিয়ে করতে চায় না, কিন্তু ছেলেরাও চায় না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে, কিন্তু সমাজ তাকেই দোষারোপ করে। তাই আপনাদের কাছে আমার এক ছোট্ট প্রশ্ন, ওই সময় একটি ছেলে এবং মেয়েটির কি করা উচিত আপনারাই কমেন্ট করে জানান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।